লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে নানামুখী পরিকল্পনা ছক কষছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চালানো হয়েছে মার্কিন হামলা। তবে উত্তপ্ত পরিস্থিতিতেও ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ওয়াশিংটন, এমন খবর নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গেল শনিবার সস্ত্রীক আটক হন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় তাদের তোলা হবে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, অর্থ পাচার ও অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বেসামরিক গোয়েন্দা ও সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্কের কারণে সম্ভব হয়েছে মাদুরোকে আটক করা। এমনটা জানান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক উপপরিচালক জন ম্যাকলাফলিন। তবে মাদুরোকে নিয়ে এখনও অস্পষ্ট পরবর্তী মার্কিন পরিকল্পনা। তিনি প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজের অবস্থান নিয়েও। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর এক বিবৃতিতে কলম্বিয়ান গেরিলা সংগঠন ইএলএন ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অঙ্গীকার করেছে। তথ্য অনুযায়ী মাদুরোর ছত্রছায়ায় ভেনেজুয়েলা সীমান্তে কোকেন পাচারকারী রুট পরিচালনা করত সশস্ত্র গোষ্ঠীটি। মাদক পাচারের দায়ে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেররাকেও অভিযুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। তবে এখনও তাকে আটক করা হয়নি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।